আল্লাহর নবীরে উম্মে জামিল ডাক দিয়ে বলেন, মুহাম্মদ তুমি তো আমাদের ব্যাপারে তোমার আল্লাহ সূরা আল-লাহব নাযিল করেছেন, কিন্তু মুহাম্মদ তুমি তো মিথ্যা পয়গম্বর, তোমার আল্লাহ তোমারই ভুলে গেছে, তোমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। নাউযুবিল্লাহ। ও ভাতিজা মুহাম্মদ, তোমার কাছে যে একটা জিন জিবরাইল শয়তান আসতো, এই শয়তানও আসে না। অতএব তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, তোমার প্রতি তোমার আল্লাহ নারাজ হয়ে গেছে। এই কথাটা যখন উম্মে জামিল বললাম, শুধু তাই নয়, উম্মে জামিল আশেপাশের মহিলাদেরকেও বলা মনে শুরু করছে, শোনো না, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদ নবীরে ভুলে গেছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলছে। এইভাবে মক্কা নগরী তো আপন চাষিগুলো এই কথা বলতেছে। আল্লাহর নবী আর সহ্য করতে পারে না। আমার নবী এইভাবে যখন মক্কা নগরীতে এলান করতেছেন, নবী আমার বরদাস্ত করতে পারে না। আল্লাহর হাবিব চোখের পানিগুলো ছেড়ে দিয়ে এমন ভাবে কান্না শুরু করছে, আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক আপনি কি আমাকে বলে গেলেন? মক্কা নগরীর মানুষগুলো ভিন্ন ভিন্ন কথা বলে, ও মালিক আপনি কি আসলেই আমাকে ভুলে গেছেন? আমার সাথে কি আপনি সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেললেন নাকি? এই কথা আল্লাহর নবী মালিকের দরবারে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারে না। আল্লাহ তখন জিবরাইল ডাক দিয়ে বলেন, এই জিবরাইল, আমার বন্ধু এতদিন পর্যন্ত চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করছে, আমি আল্লাহ বন্ধুরে ভুলে গেছি, এই জন্য বন্ধু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে। এই জিবরাইল, আর দেরি করা যাবে না, এই মুহূর্তে আমার বন্ধুর সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সূরাতুদ দুহা আমি আল্লাহ নাযিল করে আমার বন্ধুর সব কিছুর জবাব দেব, আমার বন্ধুকে আমি আল্লাহ সন্তুষ্ট করব। আল্লাহ রাব্বুল আলামিন তখনই জিবরাইলকে পাঠায়া দিলেন। জিবরাইল একটা মুহূর্তের জন্য দেরি করে না, জিবরাইল নবীর কাছে চলে আসছে। আল্লাহর নবীকে জিবরাইল নবীর কাছে আইসা নবীরে সালাম দিছে। সুবহানাল্লাহ। খলাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল-লিসানি ওয়ালা বিল-কলম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى
وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا من كماله كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم صلوا عليه محمد آكل كفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالهم صلوا عليه وآلهم मेरा दिल तलब रहा है मेरे जन्ने रहा है सीना ये दवा वही मिलेंगे मुझे नहीं चलो मदीना بلغ العلا من كماله كشف الدجى بجماله حسنت جميع خصالهم আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা নাজিল করে আমাদের নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন। যেহেতু আল্লাহ সান্ত্বনা দিয়েছেন এতে বোঝা যায় নবী খুব কষ্টের মধ্যে ছিলেন, ঠিক না গান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আল্লাহ এই সূরা নাজিল করছেন, কোন কারণে, কোন প্রেক্ষাপটে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কালিমার দাওয়াত দিচ্ছেন প্রকাশ্যে মক্কা নগরীতে। তখন যারা দুর্বল, গরিব, অসহায় তারা নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বেশিরভাগ দেখবেন মাহফিলের মধ্যে যারা দুর্বল,
মধ্যস্থলের লোক যারা তারাই বেশি মাহফিলে আসে, ঠিক না কন? নবীর কাছে দুর্বল যারা তার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল, উতবা, সাইবারা চিন্তা করে দেখলেন যে গরিব অসহায়রা কালিমা পড়ছে, গোলাম যারা তারা, এতে আমাদের সমস্যা নাই। তবে সমস্যার সামনে কি সমস্যা? আমাদের যে বাৎসরিক যে অনুষ্ঠান, এখন তো বিভিন্ন রাষ্ট্র থেকে বহিরাগত মানুষ আসবে, আর এই সুযোগে যদি মুহাম্মদ কালিমার দাওয়াত দিয়ে দিই তাহলে তো সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, আমাদের মান ইজ্জত সব শেষ হয়ে যাবে, ঠিক না কন? কি করা যায়? এই মেলা শুরু হবে, যুবকদেরকে ডাকলেন, যুবকদেরকে প্রত্যেকটা জায়গার পয়েন্টে পয়েন্টে দাঁড় করাইছে, যুগে যুগে যুবকদেরকে দিয়েই সব কাজ আগায়, ঠিক না কন? এই যুবকরা লাইনে দাঁড়াইছে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে, মেলা আরম্ভ হয়েছে, মানুষ বহিরাগত মানুষ আসছে, সবার কানে কানে পৌঁছে দিচ্ছে যে দেখো মেলায় আসছো ভালো কথা, ওই দিকে যাইবা না, কারণ ওই দিকে একজন পাগল আছে, এই পাগলের কাছে গেলে কিন্তু বড় বিপদের সম্মুখীন হয়ে যাইবা। এই কথাটা বলার পরে আল্লাহর নবীর একটা চিন্তা ছিল যে সবাইকে একত্রিত পাবো আর আমি কালিমার দাওয়াতটা দিয়ে দিব। যেমন আপনারা অনেকে বসা, এই কথাগুলো মাইকে বলার কারণে সবাই শুনতেছেন, ঠিক না? একলা একলা বললে অনেক সময় যাইত। তো আল্লাহর নবীর এই ইচ্ছাটা ছিল, কিন্তু বেঈমানরা এই পরিকল্পনাকে ব্যর্থ করে দিচ্ছে। আল্লাহ হাবিবরে জানা দিয়েছেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ মুর ঘুরাইয়া দিব। সুবহানাল্লাহ। এবার পয়েন্টে পয়েন্টে মানুষ আসছে, কালিমা ওয়ালার মুহাম্মদ নবীর কাছে যেন না যায় তাদেরকে যুবকরা বলতেছে। অন্য মানুষরা বলে কিরে আসলাম এক কাজে, আয়েশা শুনি মুহাম্মদ বলে কে পাগল, বলে এই পাগলের কাছে গেলে নাকি বড় বিপদে পড়ব, লো বড় পাগলটা দেখে আসে। কারণ আমাদের অবস্থা হলো যেইটার মধ্যে বাধা দেয় এটা বেশি করে, ঠিক না কারণ? তো তারা আগায়া আগায়া পাগল দেখার জন্য গেছে, গিয়া দেখে আল্লাহর নবীর চেহারা এত সুন্দর, তামাম পৃথিবীর সব কিছুর চাইতে নবীর চেহারা সৌন্দর্য বেশি, রেখে না কর। মক্কার বেঈমানগুলো হেঁটে হেঁটে আল্লাহর হাবিবের কাছে চলে গেছে, নবীর দিকে তাকাইছে, তাকায় দেখে এটা কোনো সাধারণ কোনো মানুষের চেহারা নয়। যেই চেহারার মানুষ জিন্দেগিতে আমরা কোনোদিন দেখি নাই, এমন সুন্দর চেহারার মানুষ কেমন ভাবে পাগল হতে পারে? দূর দেখি নবীর চেহারাটা, এত সুন্দর চেহারা জন্মন করতেছে তারা। আগাইয়া আগাইয়া নবীর কাছ পর্যন্ত চলে গেছে। আল্লাহর নবীর কাছাকাছি যখন চলে গেল, নবী আমার খানাই কাবার চত্বরে দাঁড়াইয়া নবী আমার কুরআনুল কারীমের তেলাওয়াত করে সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহর হাবিবের কণ্ঠের তমজার তেলাওয়াত, এই তেলাওয়াত যখন বেঈমানগুলোর কান পর্যন্ত আসছে, বেঈমানগুলো পাগল পাগল হয়ে গেছে। কি শুনলাম, এত কণ্ঠ, এত মজার কথা আমরা জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। কি শুনলাম, এত মজার কণ্ঠ, কি সুন্দর কথা। দুনিয়াতে আমরা কত আবৃত্তি শুনলাম, কবিতা শুনলাম, কিন্তু এই মানুষটার কবিতার কথা এত চমৎকার, কথার সাথে অর্থের মিল পড়ার সাথে, এমন মানুষ কোনোদিন পাগল হতে পারে না, ঠিক না? আল্লাহর হাবিবের কাছে বেঈমানগুলো নবীর কাছে গিয়ে আল্লাহর নবীরে বললেন, নবী গো, আমরা তো বিভিন্ন রাষ্ট্র থেকে আসছি, আপনার কণ্ঠের তেলাওয়াত শোনার মাধ্যমে আমরা বুঝে ফেলছি আপনি কোনো ধরনের মিথ্যা পাগল হতে পারেন না, আপনি আখির জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহর
নবীর কাছে যখন কালিমা পড়ল, এখন তো আবু জাহেল উতবা সাইবা তাদের মাথা একেবারেই খারাপ হয়ে গেল। কি সাজাইলাম আর কি হয়ে গেল, কি পজিশন করলাম আর কোন পজিশন আন্দোলন শুরু হয়েছে নাকি এখন? হ্যাঁ, শেখ হাসিনার আন্দোলনটা আপনারা জানেন না? গোটা আন্দোলন শুরু হয়েছিল এক আন্দোলনে, বাংলাদেশ বর্ডার পার হয়েছে নাকি না এখন? আরে ভাই, আবু জাহেল উতবা সাইবারা পাগল পাগল হয়ে গেল, কি করলাম আর কি হয়ে গেল, এখন কি করতে পারি? শোনো, এখন একটাই রাস্তা, যেই লম্বা সময় যেই মেলা আরম্ভ হওয়ার কথা ছিল রে, অল্প সময়ের ভিতরে সেই মেলা সমাপ্ত করতে হবে। মেলা দ্রুত সমাপ্ত করে দিল। এবং তারা পয়েন্টে পয়েন্টে সকল সর্দারকে ডাকলেন। সকল মানুষদের মধ্য থেকে যারা নেতা তাদেরকে একসাথে করে তারা একটা পরামর্শ করলেন, কি করা যায়। মুহাম্মদ যেভাবে কালিমার দাওয়াত দেন, এতে অল্প দিনের ভিতরে আমাদের বাপ দাদার ধর্মতে সুনখানি মানতেছি, আমাদেরও ক্ষমতা মুহাম্মদ নিয়ে যাবে, ঠিক কিনা? কি করতে পারি? এবার তারা কয়েকজন মিটিং বসছে। মিটিংয়ে বিভিন্ন বিভিন্ন মানুষ পরামর্শ দিছে। কেউ কেউ বলছে মুহাম্মদ নবীর এই দেশ থেকে ত্যাগ করতে হবে না, আউযুবিল্লাহ। আবু জাহেল ডেকে বলেন মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করতে হবে না, আউযুবিল্লাহ। আরে ভাই, ইতিমধ্যে একজন ছোট মানুষ, সর্দারদের মধ্য থেকে একজন ছোট মানুষ, যার নাম হলো নজর বিন হারেস। নজর বিন হারেস তিনি দাঁড়ায়া বলেন, শোনো, আমাকে একটা সময় দিলে আমি অবশ্যই আপনাদের সম্মুখে আমি একটা পরামর্শ দিতে চাই। কারণ দেখবেন অনেক দরবারের মধ্যে অনেক ঝামেলার মধ্যে দরবার থাকে, বিশাল দরবার, কিন্তু এটা সমাধান করার সুযোগ হয় না। পাতি নেতা যা এমন একজন ব্যক্তি দাঁড়াইয়া এমন কথা বলে যে কথার মাধ্যমে পুরা দরবার ঘুরে যায়, ঠিক কিনা? অনেক দরবারের মধ্যে দরবার শেষ করতে পারে না, কিন্তু ছোট মানুষ এমন এক কথা বলছে, এই কথার মাধ্যমে দরবার পরিপূর্ণভাবে শেষ হয়ে যায়, ঠিক কিনা? কারণ আবু জাহেল উতবা সাইবারা বলেন, তুমি বলো কি বলতে চাও। নজর বিন হারেস বলেন, শোনো, যেহেতু মুহাম্মদ ধর্মের বিষয়ে কথা বলে, আমি মনে করি মুহাম্মদ ধর্মের বিষয়ে যেহেতু কথা বলে, আসলেই কি মুহাম্মদ নবী নাকি মিথ্যা, এটা ধর্মের মানুষই ভালো বলতে পারবে, ঠিক কিনা? কম মাসলা মাসাইল জানতে হলে কার কাছে যেতে হবে? আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব, খতিব সাহেবের কাছে, ঠিক কিনা? কম আল্লামা সাহেব সাজিদুর রহমান সাহেবের কাছে যেতে হবে, ঠিক কিনা? কম তো নজর বিন হারেস বলেন, আমরা একটা পরামর্শ দিতে পারি যে আমরা ধর্মের বিষয়ে যেহেতু দাওয়াত দেই, বাপ দাদার ধর্মের সুনকানি মানতেছে, উনি কি আসলেই নবী নাকি মিথ্যা, এটা যাচাই করার জন্য চলো আমরা মদিনায় বড় বড় আলেম থাকে, তখন ওই মদিনার আলেমদের কাছে গেলে হয়তো এটার সমাধান আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ। আবু জাহেল বলেন, বাহ, তুমি তো চমৎকার একটা পরামর্শ দিলা, যাও মদিনায় চলে যাও। মদিনায় গেলেন, কয়েকজন যুবক নিয়ে নজর বিন হারেস মদিনার আলেমদের সামনে হাজির হয়ে গেছে। নজর বিন হারেস মদিনার বড় বড় আলেমদের সম্মুখে হাজির হয়ে গেল। নজর বিন হারেস বলেন, ও মদিনার আলেম না, শুন, আমরা মক্কা নগরী থেকে আসছি। মক্কা নগরীর অবস্থা বেশি ভালো না। মক্কা নগরীর ভিতরে একজন মানুষ, যার নাম হলো মুহাম্মদ, যেই ব্যক্তি নবী দাবি করে, যিনি আখিরি জামানার পয়গম্বর মনে করে, ওনার কাছে মানুষ কালিমা পরে পরে মুসলমান হয়ে যায়। এই জন্য মক্কা নগরী থেকে আসছি আপনাদের কাছে পরামর্শ নেওয়ার জন্য। আপনারা যদি একটু পরামর্শ দিতেন তাহলে আমরা একটা সমাধান পেয়ে যাইতাম। মদিনার আলেমগুলো আরো
ডেকে ডেকে বলেন, ও মদিনার আলেমরা শোনো, যেই মুহাম্মদের কথা বলতেছি এই মুহাম্মদ কিন্তু সাধারণ কোনো ব্যক্তি না। যেই ব্যক্তি কোনো দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে জ্ঞান অর্জন করে নাই, উনি কোনো মাদ্রাসায় কোনো স্কুলে কলেজেও পড়ে নাই, কিন্তু উনি যেই কথাগুলো বলে এই কথাগুলো এত মজা এত চমৎকার বাক্য উচ্চারণ করে রে। এই জন্য মুহাম্মদ নবীর কথা শুনে শুনে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। মদিনার আলেমরা ডেকে ডেকে বলে, এই নজর বিন হারেস কি শুনাইলি, যার নাম এতদিন তাওরাতের ভিন্ন ভিন্ন পৃষ্ঠায় আমরা পড়ছি, আজকে সেই মুহাম্মদের নাম আমাদের সম্মুখে তোমরা হাজির করলাম। ও নজর বিন হারেস শোনো, যদি সেই মুহাম্মদ হয়ে থাকে তাহলে তোমরাও মনে করবা, তোমরাও বলছো মুহাম্মদ কারো কাছ থেকে কোনো শিখে নাই, কিন্তু এমন যদি হয়ে থাকে তোমরাও মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইবা। সুবহানাল্লাহ। তবে নজর বিন হারেস শোনো, মুহাম্মদ কি আসলে নবী নাকি মিথ্যা, এটা যাচাই করার জন্য আমরা একটা রিসার্চ করব। এই রিসার্চের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে মুহাম্মদ কি আসলে নবী নাকি মিথ্যা নবী। সারা রাত মদিনার আলেমগুলো সারা রাত বসে বসে আল্লাহর নবীর ব্যাপারে তারা ভিন্ন ভিন্ন এমনভাবে রিসার্চ করতে যাইয়া সকালবেলা নজর বিন হারেস সহ মক্কা নগরী থেকে যারা আসছিল সমস্ত বেঈমানদেরকে ডেকে ডেকে বলেন, ও নজর বিন হারেস, আমরা সারাটা রাত মুহাম্মদের বিষয়ে আমরা আলোচনা করছি, তবে তোমাদের জন্য আমরা তিনটা প্রশ্ন বাহিন করছি। তিনটা প্রশ্ন লইয়া মক্কা নগরীতে প্রবেশ করবা, মুহাম্মদ নবীর কাছে 3 প্রশ্ন করবা। মুহাম্মদ যদি আসলে নবী হয়ে থাকে রে তাহলে 3 প্রশ্নের জবাব দিয়ে দিবেন, আর যদি মুহাম্মদ নবী না হয়ে থাকে তাহলে তিনি মিথ্যা পয়গম্বর, এই 3 প্রশ্নের জবাব দিতে পারবে না। যাও তিনটা প্রশ্ন লইয়া তোমরা মক্কা নগরীতে চলে যাও। মক্কা নগরীতে নজর বিন হারেস 3 প্রশ্ন লইয়া মক্কা নগরীতে প্রবেশ করছেন। আবু জাহেল উতবা সাইবা আনন্দিত হয়ে গেছেন, কি সমাধান নিয়ে আসছে। আবু জাহেলদেরকে ডেকে বলেন, শোনেন, মদিনার আলেমগুলো তিনটা প্রশ্ন দিয়ে দিছে, এই তিনটা প্রশ্নের জবাব মুহাম্মদ আসল নবী হলে দিতে পারবে, আর যদি মুহাম্মদ নবী না হয়ে থাকে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন প্রশ্নের জবাব দিতে পারবে না। আবু জাহেল উতবা সাইবা এই তিনটা প্রশ্ন লইয়া আল্লাহর নবীর দরবারে নবীরে তালাশ করতেছেন। সকালবেলা আল্লাহর নবীকে তালাশ করতে করতে খানাই কাবার চত্বরে নবী পাইছে। সুবহানাল্লাহ। নবীজি সকালবেলা প্রত্যেক দিন খানাই কাবার দিকে নবী তাকাইয়া মালিকের সাথে কথা বলতেন। এই জন্য পৃথিবীর সমস্ত মুমিন বান্দাদের গুণ হবে প্রত্যেকটা দিন ফজরের আজান শুনে সর্বপ্রথম মুমিনের গুণ হবে মুমিন বান্দা ফজরের জামাত পড়ার জন্য সব সময় মসজিদে আগে আগে চলে আসবে, ঠিক কিনা? আল্লাহর নবী খানায় কাবার চত্বরে নবী দাঁড়ায়া আল্লাহর সাথে কথা বলে আবু জাহেল হাজির হয়েছে। আবু জাহেল উতবা সাইবা আল্লাহর হাবিব রে বলেন, বাতিজা মুহাম্মদ, তোমার কাছে আমরা আসছি তিনটা প্রশ্ন জানার জন্য। ও বাতিজা,
এই তিনটা প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারো তাহলে মক্কা নগরীর ভিতরে কালিমার দাওয়াত দিতে পারবা। আর যদি তিনটা প্রশ্নের জবাব তুমি না দিতে পারো তাহলে মক্কা নগরীর ভিতরে কালিমার দাওয়াত চলবে না। এই কথা বলতে দেরি হইল আল্লাহর নবী চাচারে জবাব দিছেন, চাচা মক্কা নগরীর ভিতরে কালিমার দাওয়াত দিব কি দিব না, এটা আমার আল্লাহ আমাকে আদেশ করছে। যতদিন এই আদেশ করা থাকবে ততদিন আমি নবী গোটা মক্কা নগরীর চতুর্দিক দিয়ে কালিমার দাওয়াত দিতেই থাকবো। এটা আপনি বাধা দেওয়ার কোনো কিছু নাই, ঠিক কিনা? আবু জাহেল উতবা শাইবারা আল্লাহর হাবিবের কাছে তিনটা প্রশ্ন করছে। ভাইরা আমার, পৃথিবীর জমিনে যত প্রশ্ন আছে প্রশ্ন হলো দুই প্রকার, ঠিক কিনা? কম পৃথিবীতে যত প্রশ্ন আছে সব প্রশ্ন দুই প্রকার। একটা হলো জানার জন্য, আর একটা হলো মানুষকে অসম্মান করার জন্য, ঠিক কিনা? কম ঠিক নেই? আলেমদেরকে অনেকে দেখতে পারে না, এই জন্য বিভিন্ন প্রকারের বিভিন্ন সিস্টেমে আলেমকে একটু এমনভাবে আলেমদেরকে কেমনভাবে অসম্মান করা যায় এই চিন্তায় অনেকে অনেক প্রশ্ন বাহির করে, ঠিক কিনা? কম আলেমকে দেখতে পারে না, মসজিদের ইমাম সাহেবকে দেখতে পারে না। ইমাম সাহেবরে দেখলে হের জ্বালা উঠতে পারে, ইমাম সাহেবরে দেখলে সহ্য করতে পারে না। বেচারা সারা বছর ক্ষেত খামারে কাজ করছে, ক্ষেত খামারে কাজ কইরা বৃদ্ধ বয়সে তারা আর ক্ষেতও ধরে না, ব্যবসাও ধরে না, ঠিক কিনা? খাওয়া আগে ব্যবসার মধ্যে 500 টাকা নোট দিলে হিসাব কইরা টাকা দিতে পারবো, এখন 500 টাকা নোট দিলে 700 টাকা ঘুরাইয়া দেয়। ব্যবসা তারে ছাড়া দিছে না উনি ব্যবসারে ছাড়ছে? ব্যবসা উনারে ছাড়া দিছে, ঠিক কিনা? কারণ বাড়িতে আসছে আইসা বলেন ব্যবসা বাণিজ্য খেত খামার সব ছাড়া দিছে। বেচারা গো, ব্যবসা বাণিজ্য তুমি ছাড়ছো না, তোমারে ছাড়া দিছে, ঠিক কিনা? কারণ এবার সন্তান বলে বাবা নামাজ পড়েন না, মরণ আর কদি যে কোনো সময় মরতে হবে। মানুষ হতে বলবে হারে মুরব্বী হয়েছে এখনো নামাজ পড়লো না। বিবি বলেন স্বামী সবাই নামাজ পড়ে, এবার তো নামাজটা ধরা দরকার। বেচারা বাড়িতেও শান্তি নাই, চিন্তাও করে হারি এত বছর নামাজ পড়ছি না, এখন মসজিদে কেমনে যায়, সরমতো আছে একটা, ঠিক কিনা? কারণ মসজিদের কিনার দিয়ে আসছে, কিনার দেয়া এক কিনারে এসে বসছে, বৈশা কয়েকদিন যাওয়ার পরে সবার সাথে একটা ইজি হয়েছে, ইজি, ঠিক কিনা? কারণ ইজি হইয়া কিছুদিন পরে ইমাম সাহেব আল্লাহর করে দোলা, আল্লাহর করে দোলা পাইলেছে অনেক, অথচ এর করে দোলার অভাব নাই, ঠিক কিনা? কারণ আল্লাহর নবী বলেন কেউ যদি আমার ঘর আল্লাহ তাআলার ঘর ঝাড়ু দেয় পরিষ্কার করে, আমি আল্লাহ তার দিলটাকে পরিষ্কার করে দিই। সুবহানাল্লাহ। জন্য ইমাম সাহেবরে বিচারবেন না, নিজে নিজে কিছু মসজিদ পরিষ্কার করবেন, আল্লাহ আপনার দিলটাকে পরিষ্কার করাই দিবে, ঠিক কিনা? কারণ তো বেচারা কিছুদিন যাওয়ার পরে ইজি হয়েছে। ইমাম সাহেব বয়ান করছে যে আল্লাহ যখন কখনো রহমত নাজিল করে সর্বপ্রথম এই রহমত ইমাম সাহেবের উপরে নাজিল করে। সুবহানাল্লাহ। দিয়ে বেটা কো না আমি সূরা কেরাত পারি না, আমি এই রহমত লইতে পারবো না। একটু পরে ইমাম সাহেব কো আল্লাহ যখন ইমাম সাহেবের উপরে রহমত নাজিল করে এরপরে ইমামের পিছনে যে দাঁড়া ওই ব্যক্তির উপরে এই রহমতটা চলে যায়। সুবহানাল্লাহ। বেচারা পাইছে একটা পথ, বেচারা একটা পথ পাইছে, পাইয়া বাড়িতে গিয়া বিবিরে বলেন ও বিবি, বিআই সাহেব যে হজ থেকে একটা মশলা আনছিল, মশলাটা কই? ও মা মশলা দিয়ে কিতা করবা? একটা জায়গা দখল করতাম, জায়গা দখল। বিবি ক সারা বছর মানুষের ক্ষেতের কাইটা ক্ষেতের লাইল দখল করছো, নিজের ক্ষেত বাড়াইছো, এখন আবার আল্লাহর ঘরে কি দখল করতা? তুমি তা বুঝতা না। বেচারা নতুন মশলা নিয়া ইমাম সাহেবের বরাবর রাখছে, রাইখা এবার যত বড় আলেম আসুক কোনো কাজ হবে না, এটা রহমত নেওয়ার জন্য আসছে। কিছুদিন যাওয়ার পরে ইমাম সাহেব নামাজের মধ্যে হঠাৎ উযু ছুটে গেছে। এখন ইমাম সাহেব কি করবো? পিছনে যে দাঁড়াইছে দাঁড়ান তো না,
এবার তো ইমাম সাহেব হাত দিয়া ধরছে, এই টানে, বেটা কম আমার টানো কিনলি গা, টানে আর বেটা আমার টানো কিনলে আমি কিনা বুঝি। হঠাৎ করে যখন এই কথা বলছে, মুসল্লিরা এই মিয়া তুমি যদি না বুঝো না জানো তাহলে এই সামনের কাতারে আসছো কিনলি গা, ইমাম সাহেবের পিছনে দাঁড়াইছো কিনলিয়া। আরে আমি কি জানতাম, আমি তো আসছিলাম এখানে যখন রহমত নাজিল হয়, ইমাম সাহেবের উপর রহমত নাজিল হয়, দ্বিতীয় ভাগে যেই পিছনে দ্বারা ওনার উপর রহমত নাজিল হয়, এই জন্য আমি রহমত নেওয়ার জন্য আসছিলাম। কিন্তু এখানে যে এত বড় গজব নাজিল হইব এটা তো আমি জানতাম না। এই জন্য কিছু মানুষ আছে যারা কি করে, আলেমদেরকে দেখতে পারে না, বিভিন্ন হুদাদি প্রশ্ন করবে, বিভিন্নভাবে আলেমদেরকে সম্মান করতে জানে না। জন্য পৃথিবীতে যত প্রশ্ন আছে এই প্রশ্ন কয় প্রকার? দুই প্রকার। আবু জাহেল কি জানার জন্য গেছে নাকি নবীকে আটকানোর জন্য? আল্লাহর নবীকে রেখে বলেন, আই বাতিজা মুহাম্মদ, তিনটা প্রশ্ন তোমার কাছে নিয়ে আসছিলাম, তিনটা প্রশ্নের জবাব তুমি সঠিকভাবে দিবা। কখন জবাব দিতে পারবা বলুন? আল্লাহর নবী জানায়া দিয়েছেন, চাচা আপনি তো ভালো করে জানেন আমি মুহাম্মদ নিজের দিকে কোনো কিছু বলি না, ঠিক না? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, চাচা জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে যখন জিবরাইল আমাকে জানাবে তখন আমি প্রশ্নের জবাব দিতে পারবো। তবে চাচা 24 ঘন্টা সময়, কয় ঘন্টা জোরে খান, কয় ঘন্টা? আল্লাহ নবী একটা লম্বা সময় নিছে, কারণ উম্মতদেরকে একটা জিনিস শিখায়া দিছে, ও উম্মতরা শোনো, কারো কাছ থেকে যদি কোনো কিছু ওয়াদা দাও তাহলে একটু লম্বা সময় দিবা, 5 দিনে দিতে পারবা, 10 দিনের টাইম নিবা। এতে লাভ হলো সময় মতো তার পাওনাদারের পাওনা দিতে পারবা, ওনার সাথে দ্বিতীয় নম্বর সম্পর্ক ভালো থাকবো, ঠিক কিনা? কারণ বেচারা বাজার থেকে 5,000 টাকা হাওলাত নিছে, ভাই 5,000 টাকা দেন ঘুরাইয়া দিব, তো 5,000 টাকা লইয়া গেছে, ঘুরাইয়া দিব। এবার বেচারা ঘুরে ঘুরে 1 দিন গেছে, 2 দিন গেছে, 1 মাস গেছে, 1 বছর গেছে, বেটার ঘুরা নিয়ে আর শেষ না, ঠিক কিনা? কারণ কিছুদিন পরে রাস্তার মধ্যে পাইছে, কেউ চাচা দেন না টাকাটা, এই মিয়া 5,000 টাকা পাও, রাস্তাঘাটে কোনো কমেন্ট সেন্স নাই, রাস্তাঘাটে যেখানে পাও এখানে 5,000 টাকা, হ্যাঁ কি টাকা দিলাইছে, ঠিক না? কারণ তো আল্লাহর নবী 24 ঘন্টা সময় নিচ্ছে। 24 ঘন্টা সময় নেওয়ার পর তারা তিনটা প্রশ্ন করছে। 1 নাম্বার প্রশ্ন, মুহাম্মদ জবাব দাও যে পৃথিবীর জমিনে যেখানে সূর্য ওঠে আর যেখানে সূর্য ডুবে, এই তামাম পৃথিবী কয়েকবার ভ্রমণ করছে, ওই ব্যক্তির নাম কি? প্রশ্ন 1 নাম্বার। দ্বিতীয় নম্বর প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে কিছু যুবক তারা গর্তের ভিতরে ছিল, ইমানের জন্য তারা গর্তের ভিতরে ঢুকছিল, এরা কারা এবং তারা গর্তের ভিতরে কতদিন ঘুমাইছিল, এই হিসাব দিবা। 3 নাম্বার, রুহুর বিষয়ে পরিষ্কার করবা। কয়টা প্রশ্ন হয়েছে? 3টা। 24 ঘন্টা সময় নিছে। আবু জাহেল, উতবা, শাইবারা 24টা ঘন্টা সময় নিয়ে তারা বাড়িতে চলে গেল। আমার নবী ঘরের ভিতরে, আমার নবী অপেক্ষায় রইলেন কখন জিবরাইল নবীর কাছে আগমন করবেন। আল্লাহ নবী দেওয়া 24 ঘন্টার সময়ের মধ্যে থেকে 1 ঘন্টা 2 ঘন্টা এমনভাবে 24টা ঘন্টা অতিবাহিত হয়ে গেল। আল্লাহ নবীর দেওয়া যখন 24 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, বলেন তো দেখি আবু জাহেল, উতবা, শাইবাদের কি আনন্দ হবে, ঠিক না? গান সকাল না হতেই আল্লাহ নবী দরবারে আবু জাহেল, উতবা, শাইবারা হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিবের ডেকে ডেকে বলেন, ও বাতিজা মুহাম্মদ, বলো না 3 প্রশ্নের জবাব নেওয়ার জন্য আসছি। আল্লাহর নবী চোখের পানি টলমল করতেছে। নবী চাচাদেরকে ডেকে বলেন, ও চাচা, আমার আল্লাহ এখনো
এই 3 প্রশ্নের জবাব আমার আল্লাহ এখনো জানান নাই। আমার আল্লাহ যখন জানাবে তখন এই প্রশ্নের জবাব দিব। সুবহানাল্লাহ। আবু জাহেল, উতবা, শাইবারা একটা মুহূর্তের জন্য দেরি করল না। গোটা মক্কা নগরীর চতুর্দিক দিয়ে এলান করছে, এই মক্কা নগরীর মানুষরা শুন, তোমরা যে মুহাম্মদ নবীর কথা শুনে শুনে মুহাম্মদ নবীর কাছে তোমরা কালিমা পড়ো, ও যারা এখনো ধর্ম পরিত্যাগ করো না, তোমাদেরকেও আমরা বলি শোনো, মুহাম্মদ নবী না, মুহাম্মদ আখির জামানার পয়গম্বর হতে পারে না। কারণ কি জানো নি? আমরা তিনটা প্রশ্ন দিয়েছিলাম, মুহাম্মদ সঠিক জবাব দিতে পারে নাই। এই জন্য তোমরা মুহাম্মদ নবীর কাছে যাইবা না। এই কথা মক্কা নগরীর গলিতে গলিতে বেঈমানগুলো ছড়িয়ে দিছে। আল্লাহর নবী শরমে আর ঘর থেকে বাইর হই না। এবার আল্লাহর নবী ঘরের ভিতরে একদিন সময় চলে গেল, 2 দিন সময় চলে গেল, এইভাবে 14টা দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু জিবরাইল নবীর কাছে আগমন করে না। 14টা দিন যখন অতিবাহিত হয়ে গেল, নবীর চাচি উম্মে জামিল আল্লাহর নবীর দরবারে আগমন করেছে। আল্লাহর নবীরে উম্মে জামিল ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি তো আমাদের ব্যাপারে তোমার আল্লাহ সূরা আল-লাহব নাযিল করেছে, কিন্তু মুহাম্মদ তুমি তো মিথ্যা পয়গম্বর, তোমার আল্লাহ তোমারই ভুলে গেছে, তোমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। নাউযুবিল্লাহ। ও ভাতিজা মুহাম্মদ, তোমার কাছে যে একটা জিন জিবরাইল শয়তান আসতো, এই শয়তানও আসে না। অতএব তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, তোমার প্রতি তোমার আল্লাহ নারাজ হয়ে গেছে। এই কথাটা যখন উম্মে জামিল বললাম, শুধু তাই নয়, উম্মে জামিল আশেপাশের মহিলাদেরকেও বলা মনে শুরু করছে, শোনো না, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদ নবীরে ভুলে গেছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলছে। এইভাবে মক্কা নগরী তো আপন চাষিগুলো এই কথা বলতেছে। আল্লাহর নবী আর সহ্য করতে পারে না। আমার নবী এইভাবে যখন মক্কা নগরীতে এলান করতেছে, নবী আমার বরদাস্ত করতে পারে না। আল্লাহর হাবিব চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে এমন ভাবে কান্না শুরু করছে। আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, আপনি কি আমাকে বলে গেলেন? মক্কা নগরীর মানুষগুলো ভিন্ন ভিন্ন কথা বলে, ও মালিক, আপনি কি আসলেই আমাকে ভুলে গেছেন? আমার সাথে কি আপনি সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেললেন নাকি? এই কথা আল্লাহর নবী মালিকের দরবারে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারে না। আল্লাহ তখন জিবরাইল ডাক দিয়ে বলেন, এই জিবরাইল, আমার বন্ধু এতদিন পর্যন্ত চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করছে, আমি আল্লাহ বন্ধুরে ভুলে গেছি, এই জন্য বন্ধু চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করে। এই জিবরাইল, আর দেরি করা যাবে না, এই মুহূর্তে আমার বন্ধুর সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সূরাতুদ দুহা আমি আল্লাহ নাযিল করে আমার বন্ধুর সব কিছুর জবাব দেব। আমার বন্ধুকে আমি আল্লাহ সন্তুষ্ট করব। আল্লাহ রাব্বুল আলামিন তখনই জিবরাইলকে পাঠায়া দিলেন। জিবরাইল একটা মুহূর্তের জন্য দেরি করে না, জিবরাইল নবীর কাছে চলে আসছে। আল্লাহর নবীকে জিবরাইল নবীর কাছে আইসা নবীর সালাম দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখে মুখে পানি। নবী জিবরাইলকে বলেন, জিবরাইল, এতদিন পরে বুঝি আসার মনে পড়ছে আমি নবীর কাছে আসার জন্য। জিবরাইল মালিকের নবীকে ডেকে বলেন, নবী গো, আপনি তো ভালো করে জানেন
আমি আল্লাহ রব্বুল আলামিনের পারমিশন ছাড়া আমি জিবরাইল আসতে পারি না, ঠিক কিনা? মোহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহর হাবিব নবী গো, আমি ততক্ষণ পর্যন্ত আসতে পারি না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আদেশ না করে। এই জন্য নবী এতদিন পর্যন্ত আমার আল্লাহ আমাকে আদেশ করে নাই, এই জন্য আপনি নবীর কাছে আসতে পারি নাই। হাবিব আমার, আপনি ভালো করে জানেন, আপনি নবীরে আমি জিবরাইল বড় মহব্বত করি গো নবী। আমি বারবার আপনি নবীরে দেখার জন্য পাগল পাগল হয়ে যাই। তবে আমার আল্লাহ আমাকে যদি আদেশ না করে আমি তো আসতে পারি না, এই জন্য আসতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেন এতদিন পর্যন্ত আপনার সম্মুখে আসা বন্ধ রাখছে? এই মুহূর্তে আমার আল্লাহ সব কিছুর জবাব আমার আল্লাহ তুলে ধরছে। সুবহানাল্লাহ। একটা আওয়াজ দেব আল্লাহু আকবার, আর ওদের আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীর জানাইছেন, নবী গো, এতদিন পর্যন্ত আমার আল্লাহ কেন আমি জিবরাইলকে আপনার কাছে পাঠান নাই? এক নাম্বার কারণ, নবী গো, আমার আল্লাহ আপনাকে বড় মহব্বত করে। সুবহানাল্লাহ। নবী আমার, এই জন্য আমার আল্লাহ এক নাম্বার কারণ হলো আপনার উপরে যদি বারবার ওহী নাজিল করা হয় আপনি নবী বরদাস্ত করতে পারবেন না, আপনি নবী সহ্য করতে পারবেন না। এই জন্য আমার আল্লাহ আপনাকে সুস্থ রাখার জন্য, রেস্টে রাখার জন্য এতদিন পর্যন্ত ওহী আসা বন্ধ রাখছে। দ্বিতীয় নম্বর কারণ হলো, নবী আমার, আপনি যখন আবু জাহেল উতবা সাইবাকে 24 ঘন্টা সময় দিয়েছিলেন, ওই সময় আপনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। এই জন্য আমার আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত উম্মতরা যেন ইনশাআল্লাহর আমল করতে পারে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে ইনশাআল্লাহর আমল শিক্ষা দেওয়ার জন্য এতদিন জিবরাইলকে পাঠান নাই। নবী গো, আপনার উম্মতরাও এখন থেকে কারো কাছে যখন কথা বলবে, এই কথা বলবে ইনশাআল্লাহ এমন কাজটা করব, এখন থেকে আর নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ, এখন থেকে রোজা ছাড়ব না ইনশাআল্লাহ, এখন থেকে সুদ খাইব না ইনশাআল্লাহ, এখন থেকে দুর্নীতিবাজ করব না ইনশাআল্লাহ, খুন খারাপি করব না ইনশাআল্লাহ, এখন থেকে আমি মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ। এই কথা যেন বলতে পারি, যেই কথার মধ্যে ইনশাআল্লাহ ব্যবহার করবে আমি আল্লাহ এই কাজটা সহজ করে দেব। সুবহানাল্লাহ। এই কথাটা বলে আমার আল্লাহ নবীর মাধ্যমে জানায় দিয়েছেন, জিবরাইলের মাধ্যমে। আল্লাহর হাবিব রে আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, আমার আল্লাহ আপনাকে ভুলে নাই। বেঈমান গুরু ভিন্ন ভিন্ন কথা বলছে, এই জন্য আপনি নবী কষ্ট পাইছেন, কিন্তু আমার আল্লাহ এই মুহূর্তে আপনার জন্য এমন একটি স্পেশাল সূরা নাজিল করেছে, যেই সূরার মাধ্যমে আমার আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকেও জানায় দিয়েছেন, পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ নবীরে ভুলতে পারি না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখনই সূরাতুদ দুহা আল্লাহ তখনই নাজিল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা নাজিল করে আল্লাহ বলেন, ওয়াদ-দুহা, আমি আল্লাহ আলোর কসম খাইলাম, ওয়াল-লাইলি ইযা সাজা, আমি আল্লাহ অন্ধকার রজনীর কসম খাইলাম। মুফাসসিরিন কেরাম বলেন এটার আরো দুইটা অর্থ আছে। ওয়াদ-দুহা এর মানে হলো, নবী আমার, আপনার উজ্জ্বল সুন্দর চেহারার কসম খাইলাম। ওয়াল-লাইলি ইযা সাজা, নবী গো, আপনার সুন্দর কালো চুলের কসম খাইলাম। সুবহানাল্লাহ।
আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আল্লাহর কসম খাইলাম, যেই কসমটা অত্যন্ত দামি। আল্লাহ যেই আলোর কসম খাইলেন, এই আলোর কসমটা যেই সময়ের কসম খাইলেন, অর্থাৎ ফজরের পরের কসম খাইলেন। আল্লাহ বলেন এই সময়টা দুনিয়াদারের জন্য দামি, যারা দিনদার তাদের জন্য দামি। ঠিক কিনা কোন? দুনিয়াদার যারা, তারা এই সময়টার মধ্যে ফজরের আজান দিলে তারা আল জোয়াল লইয়া বন্ধ। ঠিক কিনা কোন? 8টা পর্যন্ত যেই কাজ করে সারাদিন আর এই কাজ করতে পারে না। ঠিক কিনা কোন? আর যারা দিনদার মুত্তাকি, তারা ফজরের নামাজ পড়ে জিকির আজকার করে, তারা ইশরাক নামাজ আদায় করে। ঠিক কিনা কোন? এই জন্য আল্লাহ বলেন দুনিয়াদারের জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ, দিনদারের জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজাম, আমি অন্ধকার রজনীর কসম খাইলাম। এই অন্ধকারটা দুনিয়াদারের জন্য দামি, অন্ধকার সময়টা দিনদারের জন্য দামি। যারা দুনিয়াদার তারা এশারের পরে তারা ঘুমানোর জন্য চেষ্টা করে, আর যারা দিনদার তারা অপেক্ষায় থাকে কখন তাহাজ্জুদের সময় হবে, তাহাজ্জুদ নামাজ আদায় করবে। ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আল্লাহ জানায়া দিলাম গো, ওয়াদুহা আলোর কসম খাইলাম, ওয়াল্লাইলি ইযা সাজাম আমি অন্ধকার রজনীর কসম খাইলাম, অথবা আমি আল্লাহ আপনার নবীর উজ্জ্বল সুন্দর চেহারার কসম খাইলাম, আমি আল্লাহ আপনি নবীর চুলের কালো চুলের কসম খাইলাম। আল্লাহ দুইটা কসম খেয়ে আমার আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের জানায়া দিয়েছেন, হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবীরে বলি নাই আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কসম কেটে বেঈমানদের কথার জবাব দিলেন। আল্লাহ আমার নবীর সান্ত্বনা দিলেন, নবী গো মানুষগুলো ভিন্ন ভিন্ন কথা বলছে, এই জন্য আপনি মনে করছেন আমি আল্লাহ আপনাকে ভুলে গেছি। নবী না নাম, আমি আল্লাহ মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালাম, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হই নাই, আপনাকে বলি নাই, বলতে পারে না। ঠিক না? নবী তারপরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে। নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে যখন আরো কান্না করে, আল্লাহ তখন বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালাম ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবরে জানাই দিয়েছেন, হাবিব আমি আল্লাহ এই মুহূর্তে আরো ঘোষণা করলাম, দুনিয়াতে আপনাকে যত পরিমাণ নিয়ামত দিলাম, আমি আল্লাহ আপনার জন্য পরকালে অসংখ্য অগণিত নিয়ামতের ব্যবস্থা আমি আল্লাহ করে রাখছি। সুবহানাল্লাহ। আরে ভাই, তারপরেও আমার হাবিব চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে আমার নবী কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার হাবিবরে জানায়া দিলেন, নবী এত কান্না করতেছেন, এই মুহূর্তে আমার আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। নবী গো আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করলাম, আমি আল্লাহ কসম কেটে ওয়াদা করলাম, নবী আমি আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে এত পরিমাণ নিয়ামত দিব, যতক্ষণ পর্যন্ত আপনি নবী খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে
আমাকে খুশি করবে। যতক্ষণ পর্যন্ত আপনি নবী খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনারে নিয়ামত দিতেই থাকবে সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল হয়েছে এবার আমার নবী হাসি দিলেন, মুস্কি হাসি দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন মুস্কি হাসি মারছে সাহাবায়ে কেরামরা নবীরে জিজ্ঞাসা করলেন, নবী গো এতক্ষণ পর্যন্ত আপনি কান্না করছিলেন, আল্লাহ এই আয়াত নাযিল করার পরে আপনি কেন এত খুশি হইলেন, কারণটা কি? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরা শুন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে যে একটা আয়াত নাযিল করছে, আমার আল্লাহ এত একটা খুশির সুসংবাদ দিছে, এই মুহূর্তে আমি নবী খুশি না হয়ে পারলাম না। তোমরা জানো না আমার আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করছে আমাকে আল্লাহ খুশি করবেন, এই জন্য আমি খুশি হইলাম। কারণ হলো কিয়ামতের কঠিন ময়দান মানুষগুলো পাগল হয়ে যাবে। ওই দিন আমি নবী মালিকের কাছে একটাই কথা বলবো, মালিক বলছে আমাকে খুশি করবে। ওই দিন আমি সমস্ত উম্মতের জন্য মালিকের কাছে দরখাস্ত করব, মালিক যেন আমার সব উম্মতরে মাফ করে দেয়, সুবহানাল্লাহ। মালিক আমার সব উম্মতরে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আমি নবী ততক্ষণ পর্যন্ত খুশি হব না। আল্লাহ কিন্তু বলছে আমাকে খুশি করবে, এই জন্য আমাকে খুশি করতে হলে আমার আল্লাহ সব উম্মতরে মাফ করতে হবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীর সমস্ত মানুষেরা শুন, হাসরের ময়দানে একটা ভয়ঙ্কর হবে। এই হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো পাগল হইয়া মালিকের হাসরের ময়দানে দাঁড়াবে। সমস্ত মানুষ পাগল হয়ে যাবে। ওই দিন আল্লাহ সমস্ত মানুষদের বিচার আরম্ভ করবে। কিন্তু মানুষগুলো এত ভয়ঙ্কর মাঠ, এই মাঠের মধ্যে সমস্ত মানুষগুলো পাগল হইয়া দৌড়াদৌড়ি করবে। এই দিন আমার নবী বলে, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে জাহান্নামে ঢোকাবে তখন আমি নবী সেজদায় পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমি নবীরে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সর্বপ্রথম আমি নবীরে খুশি করার জন্য মাকামে মাহমুদ নামক একটা চেয়ার আল্লাহ ওই দিন হাসরের ময়দানে হাজির করবে, সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব এই যে হাসরের ময়দানে আপনি নবীর জন্য আমি আল্লাহ স্পেশাল যেই চেয়ারের ব্যবস্থা করেছি, এই চেয়ারের মধ্যে আপনি উঠে যান। আল্লাহর নবী তখন বলবেন, না নাম আমি এই মুহূর্তে এই চেয়ারের মধ্যে উঠতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী গো কেন উঠবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন মালিককে বলবেন, মালিক এই যে আমার সব উম্মত দেখা যায় তারা জাহান্নামে, আমার সব উম্মতরে আপনি জান্নাতি বানায়া দেন। যতক্ষণ না বানাইবেন ততক্ষণ আমি মাকামে মাহমুদে উঠব না, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা শোনো, আমার বন্ধুর খুশি করার জন্য বন্ধুর যত উম্মত আছে সমস্ত উম্মত সহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতের ভিতরে ঢুকায়া দাও, সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই খবর শোনার পরে আল্লাহর নবী খুশি হবেন, মাকামে মাহমুদে ওঠার জন্য চাইবেন। এমন সময় আমার নবী কানে একটা আওয়াজ আসবে, আল্লাহর হাবিবের কিছু জাহান্নামীরা আমার নবীকে পিছন থেকে ডাকবে। নবী গো সবার জন্য সুপারিশ করলেন,
আপনি আমাদের জন্য সুপারিশ করলেন না। আল্লাহ নবী তাদেরকে দেখতে পাইবেন, তারাও নবীনি দেখতে পাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী তখন বলবেন, আল্লাহ আবার উম্মতটি জাহান্নামে আছে, তাদেরকে আপনি মাফ করতে ভুলে গেছেন মনে হয়, তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই নবী আর ওই সমস্ত জাহান্নামীদের মধ্যে একটা পর্দা ফেলাইবে। এবার নবী তাদেরকে দেখবে না, তারাও নবীনে দেখবে না। আল্লাহ নবী তখন মালিককে ডাক দিয়ে বলবেন, মালিক এতক্ষণ পর্যন্ত তাদেরকে আমি দেখতে পাইছিলাম, এখন তাদেরকে দেখিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীর জানায় দিবেন, নবী গো আমি কিন্তু আল্লাহ আগেই আপনাকে ওয়াদা দিয়েছিলাম, আমি আল্লাহ আপনাকে খুশি করব। তবে আমি আল্লাহ জানাই দিয়েছিলাম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব রে আগে জানাইছেন, হাবিব যারা দুনিয়ার জমিনে শিরিক গুনাহ করবে, যারা দুনিয়ার জমিনতে শিরিক গুনাহ লইয়া তওবা না করে আমি মালিকের কাছে যদি চলে আসে, আমি আল্লাহ কিন্তু তাদেরকে কোনোদিন মাফ করব না, ঠিক কিনা? শিরিক গুনাহ লইয়া আল্লাহর কাছে গেলে আল্লাহ মাফ করব নি? বিভিন্ন বাবার মাজারে গিয়ে সেজদা দিলে শিরিক হয় কি হয় না? ঈমান হারা হয়নি? বন্ড ফির, ল্যাংটা ফির, তালা ফির, যত ফির আছে বন্ড, যারা নামাজ পড়ে না, এই সমস্ত ফিরের কাছে যারা যাইয়া সেজদা দেয়, সেজদা দেওয়ার মাধ্যমে তাদের ঈমান হারা হয়, ঠিক না? গান বাচ্চা চাই, বিভিন্ন জিনিস চাই, এই চাওয়ার মাধ্যমে তাদের ঈমানটা সাথে সাথে চলে যায়, ঠিক না? কথার মাধ্যমেও কাজের মাধ্যমেও অনেক সময় ঈমান হারা হয়ে যায়, ঠিক না? গান একবারই সন্ন্যাসী ঢুকছে, কি ঢুকছে? সন্ন্যাসী ঢুইকা বলতেছেন, মায়া গো আমি মানুষের হাত দেখি, যত বিপদ আছে এই জায়গাত না, যত বিপদ আছে সব বিপদ আমি দূর করে দিই। নাউজুবিল্লাহ কইতেন না? সব বিপদ দূর করে। এই কথা বলার পরে এই সন্ন্যাসী, এক মহিলা আসছে, সন্ন্যাসীর বলেন, আমার হাতে দেখেন কয়টা বান? তোমার হাতে 5টা বান, তো এই 5টা বান কাইটা দেন, 5 পর চাল দেব। বেচারা সন্ন্যাস একটা বান কাটছে, 2টা বান কাটছে, 3টা বান কাটছে, 4টা বান কাইটা এই সন্ন্যাসী বলেন, মায় গো 4টা বান কাটছি, বড় বানটা আমি কাটতাম না। ও মা, সব বান কাটছা, বড় বান যদি না কাটো তাহলে ওইব কেমনে? তো এটা কাটতে হলে ইন্ডিয়া যাওয়ার লাগবো, আমরা তো ইন্ডিয়া ছাড়া কোথাও বুঝি না, ঠিক না? কারণ তো ইন্ডিয়া যাওয়ার লাগবো কেন? এটা ডাইল ইন্ডিয়াতে আনার লাগবো। বেচারা দেখেন না, একটু চেষ্টা করে নিতে পারেন, চেষ্টা করে দেখছে, দেখে দে যে একটা ডাইল পাইছে, অনেক বিছানোর পরে ব্যাগের মধ্যে একটা ডাইল পাইছে। পাওয়ার পরে এই সন্ন্যাসী বলেন, মায় তোমার বানটা কাটতে দিয়েছে, বান কাটতে দিছে, কাইটা আরো 8 পর চাল লয়ে গেছে। চাল লইয়া বাড়ির থেকে বাইর হয়ে যায়, এমন সময় তাকায়া দেখে বেটার স্বামী পাজুন লইয়া ঘরের ভিতর ঢুকতেছে। এই অবস্থার মধ্য দিয়া সন্ন্যাসী যখন দেখছে, মা আমার বাইর দিয়ে সন্ন্যাসী রে, এই সন্ন্যাসীর কথা শুই না, বলেন কেউ বলে আপনার স্ত্রীর যত বানা ছিল সব বান আমি কাটতে দিচ্ছি, ও বিপদ মুক্ত হয়ে গেছে। এবার বেচারা ফাজুন ডালো একটা বাড়ি মারছে, মায়েরা গো মা আমি তোমার বিবির সব বিপদ দূর করে দিলাম, অথচ তুমি আমারে মারলা। ওই সন্ন্যাসী, তুমি আমার বিবির সব যত দোষ আছে সব দোষ কাটতে দিছো, অথচ তোমার উপরে যে এতগুলা বাড়ির আঘাত আছে, এই বিপদ দেখছো না, ঠিক না? কন এই জন্য ঈমান হারা হয় কথার মাধ্যমে ও কাজের মাধ্যমে, ঠিক না? কন সকলে নারায়ে তাকবীর।